হ্যালো ডিয়ার ফ্রেন্ডস, আশা করি ভালো আছেন সবাই। আমরা এখন যে গাণিতিক সমস্যাটির সমাধান নিয়ে আলোচনা করব, এটি 38তম বিসিএস এবং পূবালী ব্যাংক লিমিটেড 2005 এর নিয়োগ পরীক্ষা এসেছিল। কি বলেছে? ইন হাউ মেনি ওয়েস ক্যান এ সাব কমিটি অফ 4 পারসনস বি ফর্মড ফ্রম অ্যামংস্ট 4 ওমেন অ্যান্ড 6 মেন? অর্থাৎ 4 জন মহিলা এবং 6 জন পুরুষের মধ্য হতে 4 জন ব্যক্তির একটি সাব কমিটি কতভাবে গঠন করা যেতে পারে, সো দ্যাট ওয়ান পার্টিকুলার পারসন ইজ অলওয়েজ ইনক্লুডেড, যাতে একজন নির্দিষ্ট ব্যক্তি সর্বদাই অন্তর্ভুক্ত থাকে। চলুন আবারও পড়ি এবং বোঝার চেষ্টা করি। ইন হাউ মেনি ওয়েস ক্যান এ সাব কমিটি অফ 4 পারসনস বি ফর্মড ফ্রম অ্যামংস্ট 4 ওমেন অ্যান্ড 6 মেন? অর্থাৎ 4 জন মহিলা এবং 6 জন পুরুষের মধ্য হতে 4 জন ব্যক্তির একটি সাব কমিটি কতভাবে তৈরি করা যেতে পারে, সো দ্যাট ওয়ান পার্টিকুলার পারসন ইজ অলওয়েজ ইনক্লুডেড, যাতে একজন নির্দিষ্ট ব্যক্তি সর্বদাই অন্তর্ভুক্ত থাকে। এখানে 4টি অপশন দেওয়া রয়েছে। যে গাণিতিক ভাষাটি যেটি আমরা পড়ে দেখলাম, সেই ভাষা অনুসারে আমরা যেটা বুঝলাম সেটা হচ্ছে কি, এখানে ওমেন রয়েছে কতজন? 4 জন, আর মেন হচ্ছে 6 জন। এই 4 জন ওমেন এবং 6 জন মেনের মধ্য থেকে আমাদেরকে কি করতে হবে? 4 জনের সাব কমিটি তৈরি করতে হবে। তো শেষে একটি কন্ডিশন দেওয়া রয়েছে, এই যে 4 জনের যে আমরা সাব কমিটি, কতগুলো সাব কমিটি আমরা তৈরি করতে পারবো, যে সাব কমিটিগুলোতে একজন ব্যক্তি সর্বদাই কী করবে? অন্তর্ভুক্ত থাকবে। এটা আমাদেরকে নির্ণয় করতে হবে। তো এই যে 4 জন যে মহিলার কথা বলা হয়েছে, বোঝার সুবিধার্থে ধরে নিলাম এই 4 জন মহিলা হলো এ বি সি ডি, আর 6 জন যে পুরুষের কথা বলেছে, এই 6 জন পুরুষকে আমরা ধরে নিলাম ই এফ জি এইচ আই জে। এখন যে কন্ডিশনটি এখানে বলেছে যে একজন পার্টিকুলার পারসন ইনক্লুডেড থাকবে, ওই পার্টিকুলার পারসনটি মহিলা হবে না পুরুষ হবে সেটা কিন্তু বলেনি। তাহলে আমরা এটা ওই পার্টিকুলার পারসনকে আমরা মহিলা থেকেও ধরে নিতে পারি, আবার পুরুষ থেকেও ধরে নিতে পারি। তো এখানে ধরে নিলাম সেই পার্টিকুলার পারসনটি হলো ই, অর্থাৎ পুরুষের মধ্য থেকে একজনকে ধরে নিলাম সেই পার্টিকুলার পারসনটি। এর অর্থ হলো এই ই যতগুলো 4 জনের সাব কমিটি আমরা তৈরি করতে পারবো, ওই প্রত্যেকটি সাব কমিটিতেই ই থাকবে। ওই ই আমরা যতগুলো সাব কমিটি তৈরি করতে পারবো, সব সাব কমিটিতেই কি ই থাকবেই, এই কন্ডিশন অনুসারে, সো দ্যাট ওয়ান পার্টিকুলার পারসন ইজ অলওয়েজ ইনক্লুডেড, অর্থাৎ ই সব সাব কমিটিতেই থাকবে। তাহলে এখানে দেখেন একটু কিভাবে থাকবে সেটা বলি। যদি আমরা কয়েকটি সাব কমিটি এখানে তৈরি করি, যেমন ই এ বি সি, এখানে কি 4 জন, তাই না? 4 জনের সাব কমিটির কথা বলেছে। আবার যদি একটি সাব কমিটি তৈরি করি এ বি সি ডি, আরেকটা ধরি এফ জি এইচ, বা যদি ধরি জি এইচ আই, ঠিক আছে? এখানে দেখেন তো, এখানে কি 4 জন করে, অর্থাৎ পুরুষ এবং মহিলার মধ্য থেকে টোটাল কজন করে নেওয়া হয়েছে? 4 জন করে নেওয়া হয়েছে। এই 4 জনের মধ্যে এখানে ধরে নিয়েছি যে ই হচ্ছে কি সেই পার্টিকুলার পারসন। তার মানে কি যতগুলো সাব কমিটি আমরা তৈরি করতে পারবো, বা এখানে যে 4টির দেখিয়েছি, এই 4টিতেই কি আমি ইকে রেখেছি। এর কারণটা হলো এখানে কোশ্চেনেই বলেছে কিন্তু যে একজন পার্টিকুলার পারসন কি সর্বদাই ইনক্লুডেড থাকবে, অর্থাৎ এই যে ই আমরা যতগুলো সাব কমিটি তৈরি করতে পারবো সবগুলোতেই ই
কি থাকবে, অন্তর্ভুক্ত থাকবে, অর্থাৎ একজন ফিক্সড। তাহলে দেখেন এই যে বাকি যে 3 জন রয়েছে, এই বাকি 3 জন কি হচ্ছে, পরিবর্তনশীল হচ্ছে, তাই না? এই বাকি 3 জন হচ্ছে কি, চেঞ্জড হয়ে যাচ্ছে, তাই না? চেঞ্জেবল। বাকি 3 জন হচ্ছে কি, চেঞ্জেবল, পরিবর্তনশীল, কিন্তু একজন হচ্ছে কি, ফিক্সড। তাহলে এই 4 জনের মধ্য থেকে পরিবর্তনশীল হচ্ছে কয়জন, 3 জন। এখন এই যে 3 জন, এই যে 3 জন আর একজন ফিক্সড, এই 4 জন, এই 4 জনের মধ্যে থেকে একজন তো ফিক্সড রয়েছে, তাহলে বাকি যে 3 জন যে পরিবর্তনশীল, এই 3 জন পরিবর্তনশীলকে আমরা কোথা থেকে নিতে পারবো? এই 3 জন পরিবর্তনশীলকে আমরা কি এই 4 জন মহিলার মধ্য থেকে 3 জনকে নিতে পারবো। আবার এখানে এই ম্যানের মধ্যে দেখেন এই 6 জন ম্যানের মধ্যে একজন যেহেতু ফিক্সড, তাহলে বাকি কয়জন থাকে, 5 জন। আবার এই 3 জনকে আমরা এই 5 জন পুরুষের মধ্য থেকেও নিতে পারবো। তাহলে পরিবর্তনশীল 3 জন কাকে আমরা কি 4 জন মহিলার মধ্য থেকেও নিতে পারবো, আবার 5 জন পুরুষের মধ্য থেকেও বাছাই করে নিতে পারবো। এখন আমরা কিভাবে সেটা নেব, এখানে একটু আমি দেখানোর চেষ্টা করি। এই 4 জন মহিলার মধ্য থেকে আমরা 3 জন মহিলাকে যদি নেই, তাহলে কি আমরা পুরুষকে নিতে পারবো? কোনো পুরুষকে নিতে পারবো? নিতে পারবো না। কেননা একজন তো ফিক্সড পার্টিকুলার পারসন রয়েছেই, আর আমরা 3 জন মহিলাকে নিলাম, তাহলে 3 আর 1 কী হলো, 4 হলো। তাহলে এই যে পরিবর্তনশীল যে যারা, অর্থাৎ যেসব পুরুষের মধ্যে 5 জন পুরুষের মধ্যে থেকে আমরা যে কাউকে যে নিতে পারবো, তাহলে প্রথম অবস্থায় কি সেখান থেকে আমরা কি 3 জন মহিলাকে নিলে আর কোনো পুরুষকে নিতে পারছি না। এখন যদি মহিলা যদি এই যে পরিবর্তনশীল যে 3 জন ব্যক্তি, এই 3 জনের মধ্যে 3 জনের জন্য যদি আমরা 2 জন মহিলাকে নিই, তাহলে পুরুষ কজনকে নিতে পারবো? একজনকে নিতে পারবো। কারণ 2 একে 3, 3 আর 1 ফিক্সড কি একজন পার্সন, 4 জন হলো, তাই না? যেহেতু সাব কমিটিতে 4 জন পার্সনের কথা বলেছে। আবার দেখেন মহিলা যদি একজন নেই, তাহলে পুরুষ কজনকে নিতে পারবো? 2 জনকে নিতে পারবো, কেন 2 একে 3, 3 আর 1 4। আবার এখন যদি আমরা মহিলা না নিই, তাহলে পুরুষকে এই বাকি 3 জন কি পুরুষ হতে নিতে হবে, ঠিক আছে? তাহলে আমরা কি করতে পারবো, এই যে পরিবর্তনশীল 3 জনকে মহিলার মধ্য থেকে একবার যদি আমরা 3 জনকেই নিই, তাহলে পুরুষ সেখানে কী হবে, 0। একবার যদি 2 জনকে নিই, তাহলে পুরুষের মধ্যে থেকে একজনকে নিতে হবে। মহিলার মধ্যে থেকে যদি একজনকে নিই, তাহলে পুরুষের মধ্যে 2 জনকে নিতে হবে। আর যদি মহিলার মধ্যে কাউকে না নিই, তাহলে পুরুষের মধ্যে থেকে 3 জনকেই নিতে হবে। এভাবে আমরা কি এই যে পরিবর্তনশীল 3 জনকে আমরা এইভাবে বাছাই করতে পারবো। এখানে দেখেন এই একটা আরেকটা কি একে অপরের উপর কি এরা নির্ভরশীল। এখন আমরা এই যে 4 জন মহিলার মধ্যে থেকে যে 3 জন মহিলা নেব, কতভাবে নিতে পারবো, সেটা কি কতভাবে বাছাই করতে পারবো, সেটার যে একটা সূত্র, সেটা আমরা কি জানি পূর্বের ক্লাসে দেখেছিলাম, যে n সংখ্যক বিভিন্ন জিনিস হতে যদি প্রত্যেকবার r সংখ্যক বিভিন্ন জিনিস আমরা বাছাই করতে চাই, তাহলে যে সূত্রটি আমরা দেখেছিলাম সেটা হচ্ছে কি NCR, অর্থাৎ n সংখ্যক বিভিন্ন জিনিস হতে প্রত্যেকবার r সংখ্যক জিনিস বাছাইয়ের যে সূত্র, সেটা হচ্ছে কি NCR। আর NCR সমান এই NCR সমান আমরা কি জানি, n ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড r ফ্যাক্টোরিয়াল ইন্টু n মাইনাস r ফ্যাক্টোরিয়াল। এই সূত্রটা আমরা পূর্বের ক্লাসে দেখেছিলাম। পূর্বের ক্লাসগুলো দেখে আসবেন, আশা করি উপকৃত হবেন। তাহলে 4 জন মহিলা থেকে আমরা 3 জনকে আমরা কতভাবে বাছাই করতে পারি, 4C3। আর যেহেতু একটা ঘটনা আরেকটা ঘটনার উপর নির্ভরশীল, সেহেতু আমাদের কি গুণন বিধি অনুসারে, তাহলে আমরা কি এই প্রথম অবস্থায় কি কোনো পুরুষই নিয়ে নিই, তাই না? 6C0 এটার মান আমরা নির্ণয় করব। তারপরে দেখেন 4 জন মহিলা থেকে আমরা কয়জন মহিলাকে নিয়েছি, 2 জন। তাহলে 4 জন মহিলা থেকে 2 জন মহিলাকে কি 4C2 উপায়ে বাছাই করতে পারি। এখানে একটা ভুল হয়ে গেল, এখানে 6C0 হবে না তো, কারণ 6 জন পুরুষের মধ্যে তো একজন পার্টিকুলার পার্সনকে আমরা ধরেই নিয়েছি, তাহলে বাকি পুরুষ থাকে কয়জন, 5 জন। তাহলে এই যে 3 জনের যে পরিবর্তনশীল 3 জনকে আমরা কি 5 জনের মধ্যে থেকে বাছাই করবো, এই জন্য এখানে কি হবে, এখানে হবে 5C0। তাহলে এখন এই 4 জন
মহিলার হতে মহিলা হতে 2জন মহিলাকে আমরা কতভাবে বাছাই করতে পারি 4C2 উপায়ে। আবার 5জন পুরুষ হতে একজন পুরুষকে আমরা কীভাবে বাছাই করতে পারি 5C1 উপায়ে। সি এর ক্ষেত্রে দেখেন এই 4জন মহিলা থেকে একজন মহিলাকে আমরা কি 4C1 উপায়ে বাছাই করতে পারি। আবার 5জন পুরুষ হতে 2জন পুরুষকে আমরা কি 5C2 উপায়ে বাছাই করতে পারবো। 4 নম্বরে 4জন কি এই যে চতুর্থ ক্ষেত্রে আমরা কি করছি কোনো মহিলা নিচ্ছি না, তাহলে বাকি যে অর্থাৎ সাব কমিটি গঠনের জন্য যে বাকি 3জন, এই 3জনই কোথা থেকে নিচ্ছে পুরুষ থেকে। তাহলে 5জন পুরুষ থেকে 3জন পুরুষকে আমরা কতভাবে বাছাই করতে পারবো সেটা হচ্ছে কি 5C3 উপায়ে। এখন আমরা এখান থেকে মানগুলো বের করব এই যে সূত্র অনুসারে। তাহলে 4C3 সমান কি লিখতে পারি 4 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড কি 3 ফ্যাক্টোরিয়াল ইন্টু 4 মাইনাস 3 ফ্যাক্টোরিয়াল ইন্টু 5C0 সমান কি লিখতে পারবো 5 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড 0 ফ্যাক্টোরিয়াল 5 মাইনাস 0 ফ্যাক্টোরিয়াল। ঠিক আছে, এখন এখানে দেখেন এখানে কি রয়েছে 4 ফ্যাক্টোরিয়াল, তাই না? 4 ফ্যাক্টোরিয়াল, নিচে কি 3 ফ্যাক্টোরিয়াল, 4 থেকে 3 বাদ দিলে কি 1 ফ্যাক্টোরিয়াল ইন্টু এখানে হচ্ছে কি উপরে 5 ফ্যাক্টোরিয়াল, নিচে কি 0 ফ্যাক্টোরিয়াল মান 1, আর 5 থেকে 0 বিয়োগ করলে কি হয় 5 ফ্যাক্টোরিয়াল। তার মানে উপরে 5 ফ্যাক্টোরিয়াল, উপরে 5 ফ্যাক্টোরিয়াল, নিচে 5 ফ্যাক্টোরিয়াল কি কেটে যায়। এখন এই যে এখানে উপরে রয়েছে কি 4 ফ্যাক্টোরিয়াল, নিচে 3 ফ্যাক্টোরিয়াল। 4 ফ্যাক্টোরিয়াল বলতে আমরা কি জানি 4 ফ্যাক্টোরিয়াল বলতে আমরা কি জানি যে 1 থেকে 4 পর্যন্ত যতগুলো ধনাত্মক পূর্ণ সংখ্যা তাদের গুণফলটাকে বলা হয় 4 ফ্যাক্টোরিয়াল। আর নিচে কি রয়েছে 3 ফ্যাক্টোরিয়াল। 3 ফ্যাক্টোরিয়াল বলতে কি জানি 1 থেকে 3 পর্যন্ত যতগুলো ধনাত্মক পূর্ণ সংখ্যা রয়েছে তাদের গুণফলটাই হলো কি 3 ফ্যাক্টোরিয়াল। তাহলে উপরে 3 নিচে 3 কেটে যায়, 2 2 কেটে যায়, 1 1 কেটে যায়, তাহলে কি থাকে শুধুমাত্র 4। তাহলে আমরা কি 4C3 ইন্টু 5C0 এর মানটা পেলাম কত, এর মান পেলাম আমরা 4। এখন আমরা 4C2 ইন্টু 5C3 এর মানটা নির্ণয় করি। 4C2কে আমরা কীভাবে লিখতে পারি 4 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড 2 ফ্যাক্টোরিয়াল ইন্টু 4 মাইনাস 2 ফ্যাক্টোরিয়াল ইন্টু 5C1কে আমরা কীভাবে লিখতে পারি 5 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড 1 ফ্যাক্টোরিয়াল ইন্টু 5 মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল ইকুয়াল টু এখানে দেখেন উপরে কি রয়েছে 4 ফ্যাক্টোরিয়াল, তাই না? আর নিচে কি হচ্ছে 2 ফ্যাক্টোরিয়াল ইন্টু 2 ফ্যাক্টোরিয়াল। এখানে কি উপরে 5 ফ্যাক্টোরিয়াল আর নিচে হচ্ছে কি 1 ফ্যাক্টোরিয়াল মান তো 1, 5 থেকে 1 বাদ দিলে কি 4 ফ্যাক্টোরিয়াল। এটার মান নির্ণয় করব। 4 ফ্যাক্টোরিয়াল বলতে আমরা কি জানি 1 থেকে 4 পর্যন্ত যতগুলো ধনাত্মক পূর্ণ সংখ্যা তাদের গুণফল। আর 2 ফ্যাক্টোরিয়াল বলতে কি 1 থেকে 2 পর্যন্ত যতগুলো ধনাত্মক পূর্ণ সংখ্যা তাদের গুণফল। এখন এখানে 5 ফ্যাক্টোরিয়ালকে আমরা এইভাবে লিখতে পারি। এই 5 ফ্যাক্টোরিয়ালকে কি লিখতে পারি আমরা কি জানি 1 থেকে যতগুলো ধনাত্মক পূর্ণ সংখ্যা রয়েছে তাদের গুণফলটাই তো হচ্ছে 5 ফ্যাক্টোরিয়াল, তাই না? এটা 5 ফ্যাক্টোরিয়াল থেকে যদি আমরা 5কে বের করে নিই তাহলে এখানে কি থাকে 1 থেকে 4, আর 1 থেকে 4 পর্যন্ত যতগুলো ধনাত্মক পূর্ণ সংখ্যা তাদের গুণফলটাকে আমরা 4 ফ্যাক্টোরিয়াল লিখতে পারি। তাহলে 5 ফ্যাক্টোরিয়াল সমান কি লিখতে পারি 5 ইন্টু 4 ফ্যাক্টোরিয়াল। এই কাজটাই করবো এখানে 5 ফ্যাক্টোরিয়াল সমান কি লিখতে 5 ইন্টু 4 ফ্যাক্টোরিয়াল, নিচে যে কি 4 ফ্যাক্টোরিয়াল কেটে যায়। আর এখানে দেখেন 2 2 কেটে যায়, 4কে 2 দিয়ে ভাগ করলে কত হয় 2। নিচে থেকে কি সব 1 থাকে, আর উপরে যেটা থাকে সেটা হচ্ছে কি 2 3 আর কি থেকে 5। তাহলে এখান থেকে আমরা এখানে লিখে দিই। তাহলে এখান থেকে গুণ করলে কি পাই 3 5 15, 15 দুগুণে 30। তাহলে এটার মান কি এই যে বি এর মান পেলাম আমরা 30। এখন সি এর মানটা দেখি, আসলে একটু ফাঁকা করে লেখা উচিত ছিল, যা হোক এখানে লিখে নিচ্ছি 4C1 সমান আমরা কি জানি 4 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড 1 ফ্যাক্টোরিয়াল ইন্টু 4 মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল ইন্টু 5C2 বলতে কি 5 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড কি 2 ফ্যাক্টোরিয়াল ইন্টু 5 মাইনাস 2 ফ্যাক্টোরিয়াল। ঠিক আছে, এখানে আমি নিচে লিখতেছি এই 4 ফ্যাক্টোরিয়াল, এখানে 1 ফ্যাক্টোরিয়াল মান হচ্ছে কি 1,
আর 4 থেকে 1 বাদ দিলে কি 3 ফ্যাক্টোরিয়াল, এখানে হচ্ছে কি 5 ফ্যাক্টোরিয়াল, 2 ফ্যাক্টোরিয়াল, 2 থেকে 3 5 থেকে 3 বাদ দিলে কি 5 থেকে 2 বাদ দিলে কি 3 ফ্যাক্টোরিয়াল। এটা সমান আমরা কি লিখতে পারি দেখেন, 4 ফ্যাক্টোরিয়ালকে কীভাবে লেখা যায়, 4 ইন্টু 3 ফ্যাক্টোরিয়াল লেখা যায়, তাই না? কিছু আগে জানলাম, যেমন 5 ফ্যাক্টোরিয়ালকে সমান কি 5 ইন্টু 4 ফ্যাক্টোরিয়াল আকারে লেখা যায়। এভাবে 4 ফ্যাক্টোরিয়ালকে 4 ইন্টু 3 ফ্যাক্টোরিয়াল লেখা যায়। আবার 5 ফ্যাক্টোরিয়ালকে 5 ইন্টু 4 ইন্টু 3 ফ্যাক্টোরিয়াল লেখা যায়। নিচে হচ্ছে কি 2 ফ্যাক্টোরিয়ালকে কি 2 ইন্টু 1, আর 3 ফ্যাক্টোরিয়াল রয়েছে, 3 ফ্যাক্টোরিয়াল উপরে নিচে কি কেটে যায়, আর 4কে 2 দিয়ে ভাগ করলে কত হয় 2, 3 ফ্যাক্টোরিয়াল কেটে যায়, এখানে কি তাহলে কত রয়েছে 4 5 2, 5 দুগুণে 10, 10 4 40। তাহলে কি আমরা 4c1 ইন্টু 5c2 মান পেলাম কি 40। এখন আমরা কাজ করে এখানে এই 4c0 সমান লেখা যায় কি 4 ফ্যাক্টোরিয়াল, আর 0 হচ্ছে কি 0 ফ্যাক্টোরিয়াল ইন্টু 4 মাইনাস 0 ফ্যাক্টোরিয়াল গুণন 5c3 সমান লেখা যায় কি 5 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড 3 ফ্যাক্টোরিয়াল ইন্টু 5 মাইনাস 3 ফ্যাক্টোরিয়াল। এটা হচ্ছে কি 4 ফ্যাক্টোরিয়াল, 0 ফ্যাক্টোরিয়াল মান 1, 4 মাইনাস 0 ফ্যাক্টোরিয়াল মানে কি 4 ফ্যাক্টোরিয়াল ইন্টু এখানে কি 5 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড কি 3 ফ্যাক্টোরিয়াল, 5 থেকে 3 বাদ দিলে হচ্ছে কি 2 ফ্যাক্টোরিয়াল সমান কি এখানে দেখেন উপরে নিচে কি কেটে যায়, থাকে কি 1 ইন্টু এই 5 ফ্যাক্টোরিয়ালকে আমরা কীভাবে লিখতে পারি 5 ইন্টু 4 ইন্টু 3 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড 3 ফ্যাক্টোরিয়াল, 2কে লিখতে পারি কি 2 ইন্টু 2 ফ্যাক্টোরিয়ালকে লিখতে পারি 2 ইন্টু 1, তাহলে 3 ফ্যাক্টোরিয়াল কেটে যায়, 4কে 2 দিয়ে ভাগ করলে কত হয় 2, তাহলে হচ্ছে কি 5 দুগুণে 10 একে 10, এটা পেলাম। এখন একটা কথা বলে রাখি, এই যে এখানে আমরা 5 ফ্যাক্টোরিয়াল সমান 4 ইন্টু 5 ইন্টু 4 ইন্টু 3 ফ্যাক্টোরিয়াল কীভাবে লিখতেছে কিছুক্ষণ আগে কিন্তু আমি এখানে দেখিয়ে দিয়েছি, তাই না? এই যে 5 ফ্যাক্টোরিয়াল সমান কি জানি আমরা 5 ইন্টু 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1। 5 ফ্যাক্টোরিয়াল থেকে যদি 5কে বের করি তাহলে কি থাকে এখানে 1 2 3 4 এগুলো গুণ থাকে, আর 1 থেকে 4 পর্যন্ত ধনাত্মক যতগুলো ধনাত্মক পূর্ণ সংখ্যা রয়েছে তাদের গুণফলকে বলা হয় 4 ফ্যাক্টোরিয়াল। এখন 4 ফ্যাক্টোরিয়াল থেকে যদি আমরা 4কে বের করি তাহলে কি থাকবে 1 2 3, আর 1 থেকে 3 পর্যন্ত যতগুলো ধনাত্মক পূর্ণ সংখ্যা তাদের গুণফলকে বলা হবে কি 3 ফ্যাক্টোরিয়াল। তাহলে এইভাবেই আমরা এইভাবে লিখতে পারি 4 ফ্যাক্টোরিয়াল মানে কি 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1। এখন 4 ফ্যাক্টোরিয়াল থেকে যদি 4কে বের করে নিই তাহলে কি 1 থেকে 3 পর্যন্ত যতগুলো ধনাত্মক পূর্ণ সংখ্যা তাদের গুণফলকে বলা হয় 3 ফ্যাক্টোরিয়াল। এইভাবে আমরা 4 ফ্যাক্টোরিয়ালকে কি 4 ইন্টু 3 ফ্যাক্টোরিয়াল আকারে লিখতে পারি। এখন এই যে কতগুলো সাব কমিটি আমরা তৈরি করতে পারবো সেটার যে সংখ্যা, সেটা এখন আমরা কি করব, যতগুলো আমরা রেজাল্ট পেলাম সবগুলো যোগ করব। অতএব মোট এই যে সাব কমিটি গঠনের উপায় হলো কি, এই যে এ তে রেজাল্ট পেয়েছি কত 4, বিতে রেজাল্ট পেয়েছি 30, সিতে রেজাল্ট পেয়েছি কত 40, এবং ডিতে রেজাল্ট পেয়েছি কত 10। এখন যদি যোগ করি 30 40 হচ্ছে কি 70, 70 দশে 80, 80 আর 4 হচ্ছে কত 84, 84। অ্যান্সার হচ্ছে কি 84, অর্থাৎ এখানে হচ্ছে কি সি অপশন হচ্ছে কি আমাদের কাঙ্ক্ষিত রেজাল্ট। অর্থাৎ কি 4 জন পুরুষ চার জন মহিলা এবং 6 জন পুরুষের মধ্যে থেকে যদি আমরা 4 জনের একটি সাব কমিটি তৈরি করতে চাই যেখানে একজন পার্টিকুলার পারসন ইনক্লুডেড থাকবে, তাহলে আমরা কি 84 উপায়ে সাব কমিটি গঠন করতে পারবো যেখানে একজন পার্টিকুলার পারসন ইনক্লুডেড থাকবে। আশা করি বুঝতে পারছেন সবাই। বুঝতে না পারলে কমেন্টে জানাবেন, আমি আবারও বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো আবার দেখা হবে পরবর্তী ক্লাসে, ততক্ষণে ভালো থাকবেন সবাই। ধন্যবাদ সবাইকে।